বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার অন্তত 6 মাস আগেই ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, রাম মন্দির নিয়ে রাজনীতি করে ভোট চেয়ে 240টি আসনে আটকে গেল বিজেপি। কেন্দ্রের এই সরকার বেশি দিন টিকবে না, কারণ একক সংখ্যাগরিষ্ঠতায় নয়, বরং বাধ্যবাধকতায় এই সরকার চলছে। 21-এ বাংলায় বিজেপি 77টি আসন পেয়েছিল, এবারে 50-এর নিচে আটকে যাবে। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সাতগাছিয়া থেকে সাংসদ হিসেবে সুদীর্ঘ 11 বছরের কর্মযজ্ঞের খতিয়ান সম্বলিত নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তার চ্যালেঞ্জ, 695টি পাতার এই বইয়ের প্রথম প্রচ্ছদে মাত্র 50 থেকে 60টি পাতা ছিল, এখন সেটি বেড়ে 700-র কাছাকাছি পৌঁছে গিয়েছে আপনাদের আশীর্বাদে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক তহবিলের কাজের হিসেবেতে নেই, কেবল সংসদ তহবিলের 5 কোটি টাকার হিসেব রয়েছে। যারা ডায়মন্ড হারবার মডেলকে নিয়ে ব্যঙ্গ করেন, তাদের এই পুস্তিকা পাঠানো হোক। বিরোধীদের বলবো, তৃণমূলের কুৎসা না করে রিপোর্ট কার্ড হাতে নিয়ে মুখোমুখি হওয়া যাক। সেই সঙ্গে তার আরও ঘোষণা, আরও বড় করে এবছর হবে সেবাশ্রয়, শ্রদ্ধার্ঘ্য চালু থাকবে, দরকারে আরও কিছু আবেদন আসলে রাজ্য সরকারের কাছে উপস্থাপন করব। নিজ সংসদীয় কেন্দ্রে বার্ধক্য ভাতা শ্রদ্ধার্ঘ্য সূচনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2বার চিঠি দিয়েছিল আয়কর দপ্তর। সেই চিঠি দেখিয়ে এদিন ক্ষুব্ধ কণ্ঠে অভিষেক বলেন, শ্রদ্ধার্ঘ্য দেওয়া অপরাধ। এবছর দুর্গাপুজোর মধ্যে এই চিঠির কপি আমি 75,000 শ্রদ্ধার্ঘ্য প্রাপকের বাড়িতে পৌঁছে দেব। আপনারাও দেখুন বাংলা বিরোধী বিজেপির প্রকৃত স্বরূপ কি। এদিন পেহেলগাম থেকে আরজিকর কাণ্ড, একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন সাংসদ। রামবামকে একত্রে নিশানা করে অভিষেক বলেন, আরজিকরের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে তৎকালীন কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হলে পেহেলগাম হত্যাকাণ্ডের ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইবি ডিরেক্টরের পদত্যাগ দাবি করবেন না কেন? এসএসসি কাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মার প্রসঙ্গ টেনে তার প্রশ্ন, একজন বিচারপতি দুর্নীতিগ্রস্ত হলে পুরো বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয় না, তাহলে এসএসসিতে কিভাবে পুরো প্যানেল বাতিল করা হলো? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও তোপে দেখেছেন তিনি। তার আক্রমণ, লাশের রাজনীতি করতে রবীন্দ্রনগরে এসেছিলেন সুকান্ত মজুমদার, মহিলাদের তাড়া খেয়ে ফিরে গিয়েছেন। তার 3 ঘন্টার মধ্যেই লোকসভার স্পিকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিলেন। কেন্দ্রের বঞ্চনার জন্য কটা চিঠি লিখেছেন তিনি কেন্দ্রে? আরজিকর ঘটনার সময় এই বিজেপি সিপিএম এর নেতারা রাস্তায় মিছিল করে বলেছিল যে আরজিকর ঘটনার প্রতিবাদে, ব্যর্থতায়, প্রশাসনিক ব্যর্থতায় বিনীত গোয়েলের অপসারণ আমরা দাবি করছি। তাহলে আরজিকরের ব্যর্থতার কারণে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ যারা দাবি করে, সেই মহান আত্মারা কেন আজকে পহেলগামে কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে অমিত শাহ এবং আইবি ডিরেক্টর তপন ডেকার আপনারা ইস্তফা দাবি করছেন না? দরকার এসব করার, তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো 4 বছর তো সময় রয়েছে, আবার 29-এ নির্বাচন, আবার তো 29-এ নির্বাচন লোকসভা, 4 বছর রয়েছে। 4 বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি, এই যে ব্যবধান, 1 ভোট হলেও ব্যবধান বাড়াবো, মানুষের উপর আমার আস্থা রয়েছে। 7,10,000-এর বেশি ব্যবধান, 2029-এর ভোটে আমরা এই ব্যবধানকে 8 লক্ষ করব। আমাদের ছোট করতে গিয়ে যারা হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে, আজকে জগন্নাথ মন্দিরকে এরা ব্যঙ্গ বিদ্রুপ করছে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলছে ওটা মন্দির নয়, সুকান্ত মজুমদার বলছে ওটা তো সার্কাস। বিজেপির নেতারা বলছে, যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করত। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দিরটা করার জন্য, নইলে এদের আসল চেহারাটা মানুষ দেখতে পেত। তুমি যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট, 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম 2026-এর লড়াই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।